আপনি কখনো ভেবে দেখেছেন কি কেন আপনি এখন আর আগের মতো এক জিনিসে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারেন না? কেন একটা ভিডিও শুরু করার কয়েক সেকেন্ড পরই আপনি স্ক্রল করে অন্য কিছুতে চলে যান? কেন বই খুলে বসলে মন বারবার অন্যদিকে চলে যায়? সমস্যাটা আপনার ইচ্ছাশক্তির নয়, সমস্যাটা আরো গভীরে। এটা হলো আপনার মনোযোগের ক্ষমতা ধীরে ধীরে ভেঙে যাওয়া। এই ভাঙনটা হচ্ছে প্রতিদিন, প্রতিটি স্ক্রল, প্রতিটি নোটিফিকেশন, প্রতিটি নতুন কন্টেন্টের সাথে। আজকের পৃথিবীতে আমরা বাস করি এক অদ্ভুত বাস্তবতায়, যেখানে আপনার মনোযোগই সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি হয়তো জানেন না, প্রতিদিন আপনি হাজার হাজার তথ্যের মধ্যে ডুবে যাচ্ছেন। নোটিফিকেশন, ভিডিও, সোশ্যাল মিডিয়া, রিলস, সবকিছু আপনার মনকে টানছে। প্রতিবার যখন আপনি দ্রুত কিছু দেখেন, আপনার মস্তিষ্ক একটা জিনিস শিখে ফেলে, দ্রুত পরিবর্তন মানেই আনন্দ। এটাই ধীরে ধীরে তৈরি করে এক ধরনের মানসিক অভ্যাস, যেখানে গভীর চিন্তা আর ধৈর্য ধীরে ধীরে কমে যায়। আপনি আর দীর্ঘ সময় এক জায়গায় থাকতে পারেন না, কারণ আপনার মস্তিষ্ক এখন অভ্যস্ত হয়ে গেছে দ্রুত পরিবর্তনের সাথে। আর এখানে শুরু হয় আসল সমস্যা। একসময় আমরা বই পড়তে পারতাম ঘন্টার পর ঘন্টা, একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারতাম, কিন্তু এখন কয়েক মিনিটের নীরবতাও অস্বস্তিকর লাগে। ফোন না থাকলে মনে হয় কিছু মিস হয়ে যাচ্ছে। এটাই হলো আধুনিক ডিজিটাল যুগের সবচেয়ে বড় পরিবর্তন, যেটা আমরা বুঝতেও পারি না। কিন্তু ভালো খবর হলো, এই মনোযোগ হারানো স্থায়ী নয়, এটা পুনর্গঠন করা সম্ভব। ঠিক যেমন শরীরের ফিটনেস ফিরিয়ে আনা যায়, মনোযোগের ফিটনেসও ফিরিয়ে আনা যায়। প্রথম ধাপ হলো আপনার ডিজিটাল ডায়েট শুরু করা। আপনি যদি সারাদিন অপ্রয়োজনীয় কন্টেন্টে ডুবে থাকেন, তাহলে আপনার মস্তিষ্ক কখনোই শান্ত থাকতে শিখবে না। নিজেকে প্রশ্ন করুন, আপনি যা দেখছেন তা কি সত্যিই দরকার, নাকি শুধুই অভ্যাস? দ্বিতীয় ধাপ হলো ডিপ ওয়ার্ক তৈরি করা। শুরু করুন খুব ছোটভাবে, মাত্র 25 মিনিট। এই 25 মিনিটে শুধু একটাই কাজ, না ফোন, না নোটিফিকেশন, না কোনো বিভ্রান্তি, শুধু আপনি এবং আপনার কাজ। তারপর 5 মিনিট বিরতি। এই প্রক্রিয়াকে কয়েকদিন অনুসরণ করলে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। তৃতীয় ধাপ হলো সিঙ্গেল টাস্কিং। আমরা ভাবি একসাথে অনেক কাজ করলে আমরা প্রোডাক্টিভ, কিন্তু বাস্তবে সত্যটা উল্টো। একসাথে অনেক কাজ করা মানে আপনার মনোযোগকে বারবার ভাঙা। একটি কাজ শেষ করুন, তারপর অন্যটি শুরু করুন। চতুর্থ ধাপ হলো সাইলেন্স ট্রেনিং। প্রতিদিন অন্তত 10 মিনিট, কোনো ফোন নয়, কোনো শব্দ নয়, কোনো স্ক্রিন নয়, শুধু আপনি এবং আপনার চিন্তা। প্রথমে এটা অস্বস্তিকর লাগবে, কিন্তু এখানে আপনার মন আবারও শক্ত হতে শুরু করবে। পঞ্চম ধাপ হলো ডোপামিন রিসেট হ্যাবিট, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট ফোন হাতে নেবেন না। এই সময়টা আপনার মস্তিষ্ক সবচেয়ে সংবেদনশীল থাকে। এই সময় যদি আপনি সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করেন, তাহলে পুরো দিনের মনোযোগ সেটাই নিয়ন্ত্রণ করে নেয়। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন কতদিনে দেখা যায়? প্রথম 3 দিন আপনি অস্বস্তি অনুভব করবেন, 7 দিনের মধ্যে কিছুটা নিয়ন্ত্রণে আসবে, 21 দিনে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, আর 2 মাস পরে আপনার মনোযোগের ক্ষমতা পুরোপুরি বদলে যাবে। শেষে একটা বিষয় মনে রাখুন, আপনার জীবন কোথায় যাবে তা নির্ধারণ করে আপনার প্রতিভা না, আপনার মনোযোগ। যেখানে আপনার মনোযোগ, সেখানে আপনার জীবন। আপনি কি নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করবেন, নাকি অ্যালগোরিদমকে সেটা করতে দেবেন? যদি এই ভিডিওটা আপনার চিন্তাকে নাড়িয়ে দেয়, তাহলে বুঝবেন আপনি পরিবর্তনের খুব কাছাকাছি আছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সাথে জীবন ঘনিষ্ঠ এই বিষয়টি শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।